বন্ধুরা, নিজের দেশ ছাড়া ভিন্ন দেশে যখন আমরা হিন্দু মন্দির দেখতে পাই তখন অজান্তেই মনের মধ্যে এক অদ্ভুত আনন্দ ভরে ওঠে। এরকমই দেখা গেছে আফ্রিকাতে। এখানে মন্দিরে ভক্তদের মধ্যে আপনি একজনও ভারতীয় দেখতে পাবেন না। মন্দিরের ভক্ত থেকে পূজারী প্রত্যেকেই এই দেশের অধিবাসী। হ্যাঁ বন্ধুরা, আফ্রিকাতে কোনো ভারতীয় ছাড়াই হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার লাভ করছে। এখানে হিন্দু ধর্ম প্রচারে যিনি প্রধান ভূমিকা নিয়েছেন তিনি এই দেশেরই অধিবাসী। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গোটা আফ্রিকা জুড়ে হিন্দু ধর্ম কিভাবে আলোড়ন সৃষ্টি করছে, কিভাবে সনাতন হিন্দু ধর্মের বিস্তার হচ্ছে। আপনারাও জানলে অবাক হবেন, অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আফ্রিকার পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট দেশ ঘানা। এখানে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা সব থেকে বেশি, কিন্তু বর্তমানে এখানে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা খুবই দ্রুত হারে বেড়ে চলেছে। 2009 সালে ঘানাতে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা ছিল মাত্র 12,500 জন, কিন্তু 2010 সালের ডিসেম্বর মাসের মধ্যে এই সংখ্যা দাঁড়ায় 25,000-এ। বর্তমানে ঘানাতে প্রায় 1,45,000 মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করেছে। বন্ধুরা, ভাবতে পারেন আফ্রিকার মতো জায়গায়, যেই দেশটি সম্পূর্ণ মুসলিম দেশ, সেখানে 1,45,000 মানুষের মতো হিন্দু বাস করে। ভারত থেকে অনেক দূরে অবস্থিত এই দেশ, যার চারিদিকে রয়েছে ইসলামিক কান্ট্রি। এখানকার অধিকাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। এরকম একটি দেশে হিন্দু ধর্ম দ্রুত হারে ছড়িয়ে পড়া অতি আশ্চর্যের বিষয়। এখানে একজন ঘানাবাসী হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, ঘানাতে যারা বসবাস করেন তাদের পূর্বপুরুষ আফ্রিকান হিন্দু ছিলেন, যারা কোনোদিনও ভারতে আসেনি। কোনো ভারতীয় সেখানে কোনোদিন বসবাসও করেননি। তারপরেও আফ্রিকার এই অঞ্চলের আদিবাসীরা স্বইচ্ছাতেই হিন্দু ধর্ম গ্রহণ করছে এবং নিষ্ঠা ভরে তা পালনও করছে। এই অঞ্চলের মানুষরা যেসব ধর্মীয় নিয়ম বিধি পালন করেন তার সাথে হিন্দু ধর্মের রীতিগুলির অনেকটাই মিল পাওয়া যায়। বর্তমানে ঘানাতে অনেক হিন্দু মন্দির তৈরি হয়েছে। এখানে হিন্দু মডেস্টি সোসাইটি নামে একটি হিন্দু মন্দির আছে, যেখানে প্রতিদিন সন্ধেবেলায় একটি নির্দিষ্ট সময়ে আরতি হয়। ঘানাতে হিন্দু ধর্ম প্রচার করছেন বিখ্যাত স্বামী ঘানানন্দ। ইনি ঘানার একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং ছোট থেকেই তার বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য সম্বন্ধে জানার প্রবল ইচ্ছা ছিল। স্কুলে তিনি খ্রিস্ট ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জন করেছিলেন, কিন্তু তিনি তার নিজস্ব প্রশ্নের উত্তর সেখানে পাননি। সেই কারণে তার আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য তিনি একবার ভারতে এসেছিলেন। স্বামী ঘানানন্দ স্বামী শ্রদ্ধানন্দের আশ্রমে এসে পৌঁছেছিলেন এবং সেখানে তিনি দীর্ঘদিন ছিলেন। এখানেই তিনি হিন্দু ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভ করেন। তারপর তিনি ঘানাতে ফিরে গিয়ে একটি হিন্দু মন্দির তৈরি করেন। প্রথমে এর জন্য তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, অনেক বাধার মুখে পড়তে হয়েছিল মুসলিমদের দ্বারা, কিন্তু পরে তিনি সব বাধাকে অতিক্রম করে হিন্দু মন্দির স্থাপন করতে সক্ষম হন। 1975 সালে তিনি হিন্দু মনেস্ট্রি অফ আফ্রিকান স্থাপন করেন এবং তারপরই প্রায় 2000 মানুষ একসাথে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন। 1947 সালের পরেই ঘানাতে হিন্দু ধর্ম প্রবেশ করেছিল। ভারতের বিভাজনের পর সিন্ধি সম্প্রদায়ের কিছু মানুষ এখানে এসে বসবাস শুরু করেন। তারা ঘানার রাজধানী আক্রাতে একটি মন্দির স্থাপনা করেছিলেন, যে মন্দিরটি এখনো সেখানে রয়েছে। এখানে ভারতীয় হিন্দু এখন অনেক রয়েছে, যেখানে মন্দিরে অনুষ্ঠান হলে সেখানে তারা অংশগ্রহণ করে। সেখানে আফ্রিকান হিন্দুরা ভারতীয়দের সাথে একত্রে এই অনুষ্ঠান পালন করেন। এখানে যে মন্দিরটি আছে তার অনেক মাহাত্ম্য আছে। এখানে কেবলমাত্র ভগবান শিব ও মাতা পার্বতীর পুজোই হয় না, ভগবান গণেশ, মা কালী, প্রভু শ্রীরাম এবং ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করা হয়। ঘানাতে বসবাসকারী হিন্দু ভারতীয়দের মতোই এখানে হিন্দুদের প্রত্যেকটি উৎসব
প্রত্যেকটি অনুষ্ঠান খুব ধুমধাম করে পালন করেন। এখানে গণেশ চতুর্থী, হোলি, দিওয়ালি, নবরাত্রি খুবই ধুমধাম করে পালন করা হয়। যদিও আফ্রিকা বা ঘানা ভারত থেকে অনেক দূরে, তাহলে এরকম মনে করা হয় ঘানার সাথে ভগবান রামের বংশধরদের একটি যোগসূত্র রয়েছে। ইতিহাসের পাতা ঘাটলেই আমরা দেখতে পাবো সেখানে আফ্রিকার নাম কুশ দ্বীপ উল্লেখিত রয়েছে। আমরা জানি ভগবান শ্রীরামের এক পুত্রের নাম ছিল কুশ। এরকম জানা যায় যে আফ্রিকার রাজত্ব স্থাপন ও শাসনের অধিকার কুশকে দেওয়া হয়েছিল। এই আফ্রিকার সাথে ভগবান রামের পুত্র কুশের কোনো মিল আছে কিনা সেটা সঠিকভাবে জানা না গেলেও ভারতীয় সংস্কৃতির সাথে আফ্রিকার রীতি রেওয়াজের অনেক মিল দেখতে পাওয়া যায়। আফ্রিকার মানুষেরা যে ভগবানের পুজো করেন তাকে গড মামি অর্থাৎ মা বলে সম্বোধন করা হয়, যার মূর্তিটি ভগবান শিবের মূর্তির অনুরূপ। একে ওয়াটার গড অর্থাৎ জলের দেবতা বলে উল্লেখ করা হয়। শূদ্রের মন্দ্রী সম্প্রদায়ের লোক একে নিজেদের ভগবান বলে মনে করেন। এই দুই ভগবানের ছবি যদি আপনি পাশাপাশি রাখেন তাহলেই দেখবেন দুই ভগবানের গলাতেই নাগ দেবতা বিরাজ করেন, দুজনের মাথাতেই লম্বা জটা রয়েছে। আফ্রিকান ভগবান যেমন জলের দেবতা হিসেবে পূজিত হন, সেরকম ভগবান শিবের মাথা থেকেই মাতা গঙ্গা নেমে এসেছেন। এরকম দেখে এটা বলা যেতেই পারে যে আফ্রিকার হিন্দু ধর্মের আলাদা সত্তা বিরাজ করছে, যেখানে হিন্দু ধর্মের ভগবান অন্য স্বরূপে বিরাজ করেন। বন্ধুরা, আফ্রিকা ছাড়াও পৃথিবীর অন্যান্য অনেক দেশে এখন হিন্দু ধর্ম খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা, ইউরোপ, মিডল ইস্টের মুসলিম দেশ সব জায়গাতেই এখন হিন্দু ধর্মের জয় জয়কার লাভ করছে। কারণ হিন্দু ধর্ম এমন একটি ধর্ম যে ধর্ম সর্বধর্ম সমন্বয়ের ধর্ম, যে ধর্ম সবাইকে নিয়ে চলতে শেখায়, যে ধর্ম হিংসাকে প্রশ্রয় দেয় না, সব সময় মানব জাতির কল্যাণের কথা বলে। তাই তো আজ সমগ্র বিশ্বে সনাতন হিন্দু ধর্মের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন। যারা এক সময় হাজার হাজার বছরের পুরনো হিন্দু মন্দির ধ্বংস করে মসজিদ বানিয়েছিলেন, যারা হিন্দুদের কাফির মনে করত, আজ তারাই হিন্দু মন্দিরে নির্মাণ করছে, হিন্দু ধর্মের প্রসার করছে। এটা থেকে বোঝা যায় হিন্দু ধর্ম কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহৎ। বন্ধুরা, এটাই হচ্ছে হিন্দু ধর্মের পাওয়ার, যা মানুষকে এক করে রাখে, যা মানুষকে ঐক্যবদ্ধ করে রাখে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।